হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে দেখো। বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বিশেষ করে বাঁকুড়া ইউনিভার্সিটির বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং অতি অবশ্যই তৈরি করে নিও, কারণ তোমাদের এগুলি সেকেন্ড সেমিস্টারের জন্য বিশেষভাবে কার্যকরী হবে। এখানে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্নের মান 5 অথবা 10 নম্বরে। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিষয়ে আলোচনা করো। অথবা এভাবেও প্রশ্নটা আসতে পারে, ঊনবিংশ শতাব্দীতে বাংলা গদ্যচর্চার পরিচয় দাও এবং বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুরের মিশনারিদের সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা উত্তরটা দেখি। অষ্টাদশ শতকের শেষ ভাগে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচারের প্রচেষ্টায় ইংরেজ মিশনারিগণ যে দুই ব্যক্তিকে ভারতে প্রেরণ করেন তারা হলেন উইলিয়াম কেরি ও জন টমাস। এদের নেতৃত্বে কলকাতা নিকটস্থ দিনেমার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন 1800 খ্রিস্টাব্দে। প্রোটেস্ট্যান্ট মিশন প্রতিষ্ঠার পূর্বে পর্তুগিজ মিশনারিগণ বাংলাদেশের নানা জায়গায় গির্জা প্রতিষ্ঠা করেছিলেন। মিশন প্রতিষ্ঠার পর কেরি ও তার সহকর্মীরা দেশীয় ভাষায় বাইবেল অনুবাদের প্রতি সচেষ্ট হন এবং যত্রতত্র তারা বিনামূল্যে প্রচার করতে থাকেন। এ প্রসঙ্গে তাদের ধারণা হলো, দেশীয় ভাষায় অনুদিত বাইবেল বাঙালির হাতে এলে তারা পবিত্র খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হবে। সুতরাং বহু পরিশ্রম ও ক্লান্তি সহ্য করে কেরি ও তাঁর সহকর্মীরা অনগ্রসর ভাষা শিখে ব্যাকরণ অভিধানাদি রচনা করেন। কিন্তু তাদের অভিপ্রায়ে কতটা সফল হয়েছিল তারা তা বলা কঠিন, কারণ হিন্দু ধর্ম জাতি সম্প্রদায় দৃঢ় ঐতিহ্য বন্ধনে আবদ্ধ। তবে বাংলা গদ্য সাহিত্য ও গদ্য ভাষার বিবর্তনে তাদের ভূমিকা অবশ্য স্বীকার্য। সমাচার দর্পণ সম্পাদক জন মার্সম্যানের পিতা জোশুয়া মার্সম্যানের মৃত্যু পর্যন্ত এই মিশনের অস্তিত্ব বেশ উজ্জ্বল ছিল। শ্রীরামপুর মিশনারিগণের উদ্যোগে রচিত ও অনুদিত গ্রন্থসমূহ হলো, প্রথমটা হচ্ছে বাইবেলের অনুবাদ, নেক্সট সংস্কৃত গ্রামার উইলিয়াম কেরি, অমরকোষ সম্পাদনা কোলব্রুক, কৃত্তিবাসী রামায়ণ ও মহাভারত ছাপাক্ষরে প্রকাশ, সমাচার দর্পণ ও দিগদর্শন মাসিক পত্র সম্পাদনা, ওল্ড টেস্টামেন্ট পূর্ণ অনুবাদ 1801 সালে, নিউ টেস্টামেন্ট অসম্পূর্ণ অনুবাদ 1803, বাইবেলের ধর্মপুস্তক নামে ছাপা। নেক্সট হচ্ছে সেন্ট ম্যাথিউস গোস্পেলের এর বাংলা অনুবাদ, মঙ্গল সমাচার মতিউর রচিত ধর্মপুস্তক। এইবার আমরা দেখি জ্ঞান বিজ্ঞান ও ইতিহাসাদি গ্রন্থ। প্রথমটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস 1831 জন মার্সম্যান। নেক্সট বাঙ্গালোর ইতিহাস। নেক্সট হচ্ছে কিমিয়াবিদ্যার সার জন ম্যাক রসায়ন গ্রন্থ, রবিনসন ক্রুসোর জীবনচরিত। নেক্সট পিলগ্রিমস প্রোগ্রেস বানিয়ান। আর 6 নম্বর হচ্ছে ব্যবস্থা বিধান 1851। এবার আমরা দেখি উল্লেখযোগ্যতার কারণ। কেন উল্লেখযোগ্য? শ্রীরামপুর মিশনের কর্মকর্তাদের উদ্যোগেই প্রথম বাইবেলের পুরনো ও নতুন নিয়মের অনুবাদ করা হয়
এবং ৮০টির মতো ধর্মপুস্তিকার প্রায় ৭ লক্ষ কপি সাধারণ মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মে আনুগত্য আনার জন্য বিতরণ করা হয়। নেক্সট, এই মিশন থেকেই প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা দিগদর্শন ১৮১৮ সালে প্রকাশিত হয় এবং খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যমূলক রচনা ছাড়াও বাবু সম্প্রদায় নিয়ে প্রথম ব্যঙ্গাত্মক রচনার প্রতিকৃতি হিসাবে শ্রীরামপুর মিশনের ভূমিকা অনন্য সাধারণ। নেক্সট, শ্রীরামপুর মিশনের কল্যাণে খ্রিস্টীয় পুস্তিকা ছাড়াও রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল কাব্য প্রথম ছাপার অক্ষরে মুখ দেখে। নেক্সট, শ্রীরামপুর মিশনের মাধ্যমেই প্রথম জন ক্লার্ক মার্সম্যান এর মতো বিদেশি লেখকদের গ্রন্থের অনুবাদ সহ পাঠ্যপুস্তক রচনাও মিশনের কৃতিত্বের ঝুলিতে পড়ে। পরবর্তী ৫ নম্বর, বাঙ্গালোর ইতিহাস ১৮৪৮ খ্রিস্টাব্দে। ব্যবস্থা বিধান বা আইন পরিভাষা প্রণয়নের মতো গ্রন্থ রচনাও প্রথম শ্রীরামপুর মিশনের প্রায় ঐতিহাসিক কর্মকাণ্ডের নিদর্শন। নেক্সট, গদ্য অনুবাদ, খ্রিস্ট ধর্মীয় পুস্তক পুস্তিকা, সংবাদপত্র, এদেশীয় গ্রন্থ অনুবাদ তথা প্রকাশের মধ্য দিয়ে শ্রীরামপুর মিশন তার কর্মকাণ্ড ব্যাপৃত রাখলেও বাংলা গদ্য ভাষা নির্মাণেও তাদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য বাংলার সাহিত্যের ইতিহাসে এই মিশন প্রাতঃস্মরণীয়। এবার ২ নম্বর প্রশ্ন, বাংলা গদ্য ভাষা সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা এভাবেও আসতে পারে, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন গ্রন্থের পরিচয় দিয়ে বাংলা গদ্যের বিকাশে তার অবদান আলোচনা করো। ঊনবিংশ শতাব্দীর বাংলাদেশ তার নবজাগ্রত অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে যে কয়েকজন মহামানবের জন্ম দিয়েছিল তার মধ্যে অন্যতম প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশের নবযুগের অভ্যুদয়ের কালটি বিদ্যাসাগরের জীবনেও প্রস্তুতি পর্ব। এই যুগের বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের ব্যক্তিত্বের প্রভাব এত ব্যাপকভাবে পড়েছে যে তাকে বিদ্যাসাগর যুগ বলাই সঙ্গত। বিদ্যাসাগর ১৮৪৭ খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস ডিপোজিটরি নামক মুদ্রণযন্ত্র স্থাপন করে ওই বছরই হিন্দি বৈতাল পঁচিশী নামক গ্রন্থের ভাবানুবাদ বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। এর পূর্বেই তিনি বাসুদেব চরিত রচনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বাল্যশিক্ষার জন্য রচনা করেন বর্ণপরিচয় ২ খণ্ড, বোধোদয়, কথামালা ও চরিতাবলী। এবার তিনি কথামালা গ্রন্থে ঈশপের গল্প গ্রহণ করেছিলেন। চেম্বার্স রচিত রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থ অবলম্বনে বোধোদয় গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত জীবনচরিত এবং আখ্যানমঞ্জরি নামক দুটি গ্রন্থই চেম্বার্স রচিত বায়োগ্রাফিক্স অবলম্বনে রচিত হয়েছে। মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলমের ভাবানুবাদ হিসাবে তিনি রচনা করেন শকুন্তলা নামক অপূর্ব গ্রন্থ। ভবভূতির উত্তর রামচরিত এবং বাল্মীকি রামায়ণ অবলম্বনে ঈশ্বরচন্দ্র রচনা করেন সীতার বনবাস। এটিতেও যথেষ্ট মৌলিকতার পরিচয় পাওয়া যায়। এগুলি ছাড়াও তিনি মহাকবি শেক্সপিয়ার রচিত কমেডি অফ এরর্স নামক নাটকটিতে ভ্রান্তিবিলাস নামক দেশকালোচিত উপন্যাসে পরিবর্তন সাধন করেছিলেন। এইবার উল্লেখযোগ্যতার কারণ বা কেন উল্লেখযোগ্য। বাংলা গদ্য ভাষার সার্থক স্রষ্টা ও শিল্পী হিসাবে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। সামাজিক আচার সর্বস্বতার বিরুদ্ধে বিদ্যাসাগরই প্রথম প্রতিবাদী চেতনা ব্যক্ত করেন, যেমন বিধবা বিবাহের পক্ষে এবং বাল্যবিবাহের বিপক্ষে আন্দোলন ও গ্রন্থ প্রকাশ। ৩ নম্বর, বাংলা গদ্য ভাষায় অন্যায় রীতি
জ্যোতিচিহ্ন শব্দপ্রয়োগ সচেতনতা প্রথম বিদ্যাসাগরই প্রয়োগ করলেন। 4 নম্বর, বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যের মধ্যে ছন্দগুণ আনতে সক্ষম হয়েছিলেন। 5 নম্বর, মূল কাহিনীকে অবিকৃত রেখে কল্পনা শক্তির প্রয়োগ তাকে নবরূপদান করার রীতি বিদ্যাসাগরই প্রথম দেখিয়েছেন। 6 নম্বর, কেবলমাত্র বাংলা ভাষাই নয়, সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতিও বিদ্যাসাগর বিশেষ পারদর্শী দেখিয়েছেন। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রসঙ্গত উল্লেখ্য। ব্যঙ্গ কৌতুকের মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র উদ্ঘাটিত করেছেন বিদ্যাসাগর। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল বই দুটি যার সার্থক দৃষ্টান্ত। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন দুটো দেওয়া হলো তোমরা অতি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে তৈরি করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।